আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি হলদিবাড়ি জলসাবাড়িতে। এবার আমি প্রথমবার যাচ্ছি, তবুও আবার লাইন গাড়িতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ফালাকাটার উদ্দেশ্যে, কারণ ফালাকাটায় আরও 3 জন আসবে। আমরা তার 4 জন মিলি লাইন গাড়িতে করে হলদিবাড়ি। ফালাকাটা গিয়ে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর তারা চলে আসলো। এখন আমরা জলপাইগুড়ির গাড়ি ধরে জলপাইগুড়ি চলে আসলাম। জলপাইগুড়িতে নেমে আবার আমরা হলদিবাড়ির গাড়ি ধরে চললাম। তার আগে আমরা কালু সাহেবের মাজারে আসলাম জিয়ারত করার জন্য। আর এর আশপাশটা দেখতে পাচ্ছেন, একটি ডিগি আছে মাঝখানে, খুব সুন্দর ঢেউ। এবং তার সঙ্গে আমাদের যে 3 জন আসছিল আমার সাথে, তারা যাচ্ছে জিয়ারত করতে, আর আমি শুধু ভিডিও করছি এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। তারপর এখান থেকে টোটো করে আমরা চলে আসলাম 73 মোড়। 73 মোড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে চলে আসলো বাস। আমরা বাসে করে উঠে পড়লাম। বাস থেকে 25 টাকা ভাড়া দিয়ে চললাম হলদিবাড়ির উদ্দেশ্যে। এই জলসার কারণে আমাদেরকে অনেক আগেই নামিয়ে দেওয়া হলো, কারণ ভিতরে অনেক ভিড়। তাই আমরা হেঁটে হেঁটে চললাম ভিতরের দিকে। তো প্রায় 2 কিলোমিটার হাঁটার পর আমরা চলে আসলাম হুজুর সাহেবের মাজারে। প্রথমে এসেই উজু করে মাজার শরীফ চলে গেল। তার আগে আমি মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হলদিবাড়ি মাজার শরীফের মসজিদ। খুব সুন্দর এবং খুব ভালোভাবে বানানো রয়েছে। তার সামনের দিকটা আপনারা দেখেন, এখানে অনেক দোকানও বসেছে। রাত্রিবেলা তেমন লোক সংখ্যা নেই, কিন্তু কাল রাত্রি পেরোলেই কিন্তু লোক সংখ্যা একদম এত ভিড় হবে, কিন্তু বলার ভাষা নেই। এখানে লোক সংখ্যা এতই হয়ে যায় যে আমার মোবাইলে কোনো রকম নেটওয়ার্ক পায়। তো আজকের জার্নিটা আমাকে খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।